আচ্ছা দেখো আজকে সেন্টেন্সের আমরা করব ইম্পারেটিভ অথবা আরেকটা নাম হচ্ছে কমন সেন্টেন্স। ইম্পারেটিভ অথবা কমন সেন্টেন্স। দেখো এটা যদি আমি ডেফিনিশন বা সংজ্ঞার দিকে তাকাই তাহলে এটার সংজ্ঞাটা কি, যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ ও নিষেধ ইত্যাদি প্রকাশ পায়। কি কি? আদেশ, উপদেশ, অনুরোধ আর নিষেধ ইত্যাদি প্রকাশ পায় তাকে ইম্পারেটিভ বা কমান্ড সেন্টেন্স বলে। মানে আদেশ, তারপর উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি প্রকাশ পায়। এই ইম্পারেটিভ সেন্টেন্স মূলত এই পাঁচটা স্ট্রাকচারের উপরে দাঁড়িয়ে আছে। কয়টা স্ট্রাকচার? এই পাঁচটা স্ট্রাকচার। এখন স্ট্রাকচার নাম্বার 1, প্রথমে আমি স্ট্রাকচার নাম্বার 1 দিছি কি, ভার্বের পরে এক্সটেনশন প্লাস ফুল স্টপ। ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস ফুল স্টপ। স্ট্রাকচার নাম্বার 2, প্লিজ অথবা কাইন্ডলি থাকবে, তারপরে ভার্ব, তারপরে এক্সটেনশন, তারপরে ফুল স্টপ। তারপর হচ্ছে স্ট্রাকচার নাম্বার 3, ডু নট অথবা নেভার, তারপরে হচ্ছে ভার্ব থাকবে, তারপর এক্সটেনশন, তারপরে ফুল স্টপ। আর হচ্ছে স্ট্রাকচার নাম্বার 4, লেট। লেটের পরে ফার্স্ট অথবা থার্ড পারসনের অবজেক্ট। কি কি? ফার্স্ট অথবা থার্ড পারসনের অবজেক্ট। এরপরে থাকবে এক্সটেনশন, তারপরে ফুল স্টপ। তারপর হচ্ছে স্ট্রাকচার নাম্বার 5। আমরা স্ট্রাকচার নাম্বার 5 টি একটু ঝামেলা হয়, কারণ হচ্ছে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে পড়েছি কি, ভার্বের পরে যদি ইউ থাকে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, কিন্তু ইউ ব্যতীত অন্য কোনো অবজেক্ট থাকলে সেটা কি হবে? ইম্পারেটিভ সেন্টেন্স। সেটা কেন হবে জানি আমরা? জানি। আচ্ছা খেয়াল করো তোমরা ইম্পারেটিভ সেন্টেন্স, আমি স্ট্রাকচার নাম্বার 5 কে একটু খেয়াল করি। যেমন ভার্বের পরে তুমি খেয়াল করছো ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু ইউ উচ্চ থাকে। খেয়াল করছো বিষয়টা? ইম্পারেটিভ সেন্টেন্সে কি উচ্চ থাকে? এই সেন্টেন্সটার দিকে তাকাও। যদি আমি বলি যে ডু নট গো আউট, এই সেন্টেন্সটা এইটার দিকে তাকাও, ডু নট গো আউট অথবা গো আউট মানে বাইরে যাও বা বাইরে যেও না, ডু নট গো আউট বা প্লিজ গো আউট, এরকম যদি তাকাই খেয়াল করবা ভার্বের আগে কিন্তু ইউ সেকেন্ড পারসন উচ্চ থাকে। ইম্পারেটিভ সেন্টেন্সে ইউ সেকেন্ড পারসন উচ্চ থাকে, কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স হয় কি রকম, যে ভার্বের পরে যদি ইউ তুমি দিয়ে দাও তাহলে কি সামনে আবার বসাইতে পারবা যে ইউ গো আউট ইউ, এরকম তুমি বলতে পারবা ইউ গো আউট ইউ। বিষয়টা ক্লিয়ার? মানে তুমি যদি ইম্পারেটিভ সেন্টেন্স করো তাহলে কি ইউ উচ্চ থাকে না? সামনে কি থাকে? ইউ উচ্চ থাকে না? সেকেন্ড পারসন ইউ কি থাকে? উচ্চ থাকে। যদি তুমি অ্যাসার্টিভ সেন্টেন্স মুডে যাও তাহলে ভার্বের পরে ইউ বসালে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যায়। তুমি যদি এরকম সেন্টেন্স থাকে যে ইউ গো আউট ইউ, হলো কিছু হলো, কিন্তু তুমি যদি গো আউট মনে করে এরকম যদি বলো গো আউট মানে কি বাইরে যাও, তার মানে এখানে তোমাকে মেনশন করছে ইউ এখানে উচ্চ থাকে। ইম্পারেটিভে ইউ কি থাকে? উচ্চ থাকে। আর যদি তোমার মনে করো যে এইটাকে অ্যাসার্টিভ করতে চাও তাহলে ভার্বের পরে ইউ, সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যায়। কিন্তু ইউ ছাড়া অন্য যদি কিছু আসে সেটা আবার ইম্পারেটিভ হয়ে যাবে। ইউ ছাড়া যদি অন্য কোনো অবজেক্ট, অন্য কোনো আসে তাহলে কি হয়ে যাবে? ইম্পারেটিভ। কেন হয়ে যাবে বলো? কারণ কি ইম্পারেটিভে ইউ সর্বদা কি থাকে? উচ্চ থাকে। সামনে ইউ কি থাকে? উচ্চ থাকে। সামনে ইউ কি থাকে? উচ্চ থাকে। মানে দেখা যায় না কিন্তু ব্যবহার আছে, দেখা যায় না কিন্তু ব্যবহার আছে। এই রুলসটা কি বুঝতে পারছি সবাই? হ্যাঁ, ইম্পারেটিভে ইউ উচ্চ থাকে, দ্যাটস ওয়াই ভার্বের পরে ইউ যদি তুমি বসাও তার মানে ভার্ব দেখি তুমি বলতে পারবে না যে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ভার্ব দেখি কি বলতে পারবে এটা ইম্পারেটিভ সেন্টেন্স? না, কারণ কি ভার্বের পরে যদি ইউ থাকে সেই ইম্পারেটিভ সেন্টেন্স হবে না। ইউ ছাড়া অন্য কোনো ইল্যান্ড অবজেক্ট সেক্ষেত্রে তুমি বসাইতে পারবে, কারণ ইম্পারেটিভের পূর্বে ইউ এমনিতেই উচ্চ থাকে। বিষয়টা ক্লিয়ার? ইউ এমনিতেই কি থাকে? উচ্চ থাকে। তার মানে এই স্ট্রাকচারটা আমরা অ্যাসার্টিভে করছি না যে ভার্ব প্লাস ইউ ইজ ইকুয়াল টু অ্যাসার্টিভ সেন্টেন্স। তার মানে এইখানে বুঝতে পারছি বিষয়টা? এটা কিন্তু একটা ব্যতিক্রম রুলস। এটা হলো বিষয়। আর প্রত্যেকটার একটা স্ট্রাকচার দিলে আরো সহজ হয়ে যাবে। যেমন আমি যদি স্ট্রাকচার নাম্বার 1 একটা স্ট্রাকচার দেই, যেমন মানে এই অনুযায়ী যদি एग्जांपल দেই, যেমন আমি যদি एग्जांपल দেই এরকম ডু দা ওয়ার্ক মানে কাজটি করো। দেখো তো ভার্বের পরে মনে করো এক্সটেনশন প্লাস ফুল স্টপ আমি কিন্তু বসাইতে পারি কি না? এরপরে যদি আমি প্লিজ অথবা কাইন্ডলি দিয়ে যদি করি, প্লিজ, তুমি চাইলে এই প্লিজ অথবা কাইন্ডলি তুমি শুরুতেও বসাতে পারো, শেষেও বসাতে পারো, ক্লিয়ার?
প্লিজ ডু দ্য ওয়ার্ক, প্লিজ ডু দ্য ওয়ার্ক অথবা কাইন্ডলি ডু দ্য ওয়ার্ক। আর যখন তুমি এই দুটো ইম্পারেটিভ সেন্টেন্সে অ্যাডভার্ব হিসেবে কাজ করে, কি ভার্ব? অ্যাডভার্ব। ইম্পারেটিভ সেন্টেন্সে কি ভার্ব হিসেবে কাজ করে বলো? ইম্পারেটিভ সেন্টেন্স কি ভার্ব হিসেবে কাজ করে?